الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا وضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا إن الذين آمنوا নিশ্চয় যারা ঈমান আনছে। এর আগে বলল যে যারা কুফরি করবে তাদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। এখন বলা হচ্ছে যে আর যারা ঈমান আনয়ন করেছে এবং সৎ আমল করে, আমলে সালেহ করে, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, নিশ্চয় আমি তাদের আমলের যে প্রতিদান পুরস্কার এটাকে নষ্ট করি না, এটাকে ব্যর্থ করা হবে না। ঈমান আনার পরে যে ভালো কাজগুলি করে প্রত্যেকটি ভালো কাজের জন্য আমি আল্লাহ তাআলা পুরস্কার রেখে দিয়েছি, এটা কখনোই নষ্ট হবে না। উলাইকা লাহুম জান্নাতু আদনিন, এই সমস্ত লোকদের জন্যই রয়েছে জান্নাত। তাজরি মিন তাহতিহিমুল আনহার, যেই জান্নাতের নিম্নদেশ দিয়ে থাকবে নহর প্রবাহিত। ইউহাল্লাউনা ফিহা, এবং তারা সেখানে তাদেরকে অলঙ্কৃত করানো হবে, মানে পরানো হবে মিন আসাবিরা মিন যাহাবি ওয়া লুলুআ, মিন আসাবিরা মিন যাহাবিন, আসাবির মানে আপনার ওই হাতে, জান্নাতি পুরুষরাও কিন্তু হাতে বালা পরবে, ব্রেসলেট পরে না, ব্রেসলেট এই ধরনের হাতে আপনার বালা বা ব্রেসলেট পরানো হবে স্বর্ণের। ওয়ালবাসুনা সিয়াবান খুদরম, এবং সবুজ কাপড় পরিধান করতে দেওয়া হবে। মিন সুংদিসি ওয়া ইস্তাবরাকিন, একদম চিকুন রেশম সুতার, চিকুন রেশমি সুতার এই কালার হবে হলো সবুজ, কিন্তু একদম চিকুন সুতা। আবার ওয়াইস্তাবরাকিন, আবার যদি কেউ চাই তাহলে মোটা কাপড়ও পরতে পারে, মোটা কাপড়ও তাদেরকে দেওয়া হবে। মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, জান্নাতের মধ্যে হেলান দিয়ে একে অপরের সামনে হেলান দিয়ে বসে থাকবে। নি'মাস সাওয়াব, কতই না সুন্দর তাদের এই প্রতিদান। ওয়াহাসুনাত মুরতাফাকা, আর কতই না উত্তম তাদের সেই আশ্রয়স্থল, অর্থাৎ জান্নাত কতই না উত্তম জায়গা। অদরিব লাহুম মাসালার রাজুলাইনি, এখন আল্লাহ তাআলা দুইজন মানুষের উদাহরণ দিচ্ছেন। জালনা লি আহাদিহিমা জান্নাতাইনি, যে দুইজন ব্যক্তি তারা বন্ধু, একজনকে আমি একজনকে দান করেছি জান্নাতাইনি মিন আনাব, দুইটি আঙুর বাগান। দুই বন্ধু, তার একজনকে আমি আঙুরের দুইটা বাগান দান করেছি। ওয়াহাফাফনাহুমা বিনাখলিন, এই আঙুরের বাগানকে চতুর্দিক থেকে খেজুরের গাছ দ্বারা আমি বেষ্টনী দিয়েছি, মানে মাঝখানে আগুনের বাগান আর চতুর্দিকে খেজুর গাছ দিয়া, মানে বাগানের সৌন্দর্য বর্ণনা করা হচ্ছে যে এত সুন্দর বাগান, যে চতুর্দিকে খেজুর গাছ আর মাঝখানে হলো আঙুরের বাগান। ওয়াজআলনা বাইনাহুমা যারহা, দুইটি বাগান, তো একটা বাগান এই মাঝখানে আবার শস্য ক্ষেত, মানে একে আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত দান করেছেন যে দুইটা আঙুরের বাগানগুলি আবার খেজুর গাছ দ্বারা বেষ্টনী দেওয়া,
আবার দুইটা বাগানের মাঝখানে তার শস্য ক্ষেত, সেখানে বিভিন্ন ধরনের ফল ফসল এগুলি উৎপাদন হয়। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা, এই দুইটি জান্নাত মানে বাগান, এই দুইটি বাগানে প্রচুর পরিমাণে ফল ফসল এগুলি উৎপাদন হয়। ওয়ালাম তাজলিম মিনহু শাইআ, এই বাগান তার প্রতি জুলুম করে না, মানে এমন না যে বাগান নষ্ট হয়ে গেছে, বাগানে কোনো গাছও মরে না, বাগান প্রচুর পরিমাণে ফল দেয়, ফসল দেয়। ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা, আবার এই বাগানের মাঝখান দিয়ে রয়েছে নহর, পানি সেচ দেওয়ার জন্য পানির ব্যবস্থা। মানে একটা বাগানের জন্য যা কিছু লাগে, একটা মানুষের জন্য যা কিছু লাগে, মানে সর্বদিক থেকে আল্লাহ তাআলা তাকে দান করেছেন, বাগান দিয়েছেন। দুই বাগানের মাঝখানে আবার শস্য ক্ষেত, সেখানে ধান, শাক সবজি, আলু পটল ইত্যাদি উৎপাদন হয়। আবার সেচ দেওয়ার জন্য কোনো সমস্যা যেন না হয়, সেজন্য মাঝখানে আবার নালাও আছে। মানে এত সুন্দর তাকে আমি নিয়ামত দান করেছি। কিন্তু ওয়াকানা লাহু সামার ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া মুহাবিরুহু। আচ্ছা, ওয়াকানা লাহু সামার, তার জন্য সেখানে প্রচুর পরিমাণে ফল ফসল। ফাকালা লিসাহিবিহি, এই ব্যক্তি তার বন্ধুকে বলছে, এটা তো দুইজন, এই ব্যক্তি তার বন্ধুকে বলছে ওয়া হুয়া মুহাবিরুহু, যে তার সঙ্গে কথোপকথন করছিল, অর্থাৎ তার বন্ধুর সাথে কথায় বলে ফেলেছে, আনা আকসারু মিনকা মালাও ওয়া আ'আজ্জু নাফারা, যে আমি তো তোমার থেকে টাকা পয়সায় ধন দৌলতে আমি তোমার থেকে বেশি ধনী। এই বড়লোক বন্ধু গরিবকে বলছে, কথায় বলে ফেলছে যে তোমার থেকে তো আমিই বেশি ধনী, আমার ক্ষেত খামার বাগান টাগান সন্তান সন্ততি সব কিছুই আমার আছে। অদাখালা জান্নাতাহু, এই কথা বলতে সে তার বাগানে ঢুকছে, তার ওই খেতে ঢুকছে, বাগানে ঢুকছে। ওহুয়া যালিমুল লিনাফসি, ওই অবস্থায় সে তার নিজের প্রতি জুলুম করতেছিল, অর্থাৎ সে অহংকার করে সে তার বাগানে ঢুকেছে। ঢুকে কি বলছে, ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, এই বাগানে ঢুকে সে বলছে যে আমার বিশ্বাস, যে আন তাবিদা হাযিহি আবাদা, এই বাগান, আমার এই ক্ষেত কখনো ধ্বংস হবে না, কখনো নষ্ট হবে না, কারণ চতুর্দিকে খেজুর গাছ, আবার নালাও আছে, পানি টানির ব্যবস্থা আছে, আমার বাগান কখনো নষ্ট হবে না। ওমা আযুন্নুস সাআতা কাইমাতান, আর আমার তো এটা ধারণা যে কিয়ামত এটাও সংগঠিত হবে না, কিয়ামত হবে না, যে আমার বাগানও কখনো ধ্বংস হবে না, আর কিয়ামত সেটাও কখনো সংগঠিত হবে না। ওয়ালা ইর রুদিত্তু ইলা রব্বি, কিন্তু যদি আমি আমার রবের নিকট প্রত্যাবর্তন করি, মানে যদি কিয়ামত হয়েই যায়, আমি যদি মরেই যাই, তাহলে কি হবে, লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, এই যে দুনিয়ায় আমি যে সহায় সম্পত্তি পেয়েছি, নাজ নিয়ামত পেয়েছি, এর থেকেও উত্তম নাজ নিয়ামত আমি আল্লাহর কাছে পাবো। মানে প্রথম বিশ্বাস হলো যে সে তার বাগানও ধ্বংস হবে না, কিয়ামতও হবে না। আর যদি কিয়ামত হয়েই যায়, তাহলে দুনিয়ায় যে আমি বাগান টাগান পাইছি, দুনিয়ায় এত সম্পদ পেয়েছি, এর থেকে উত্তম সম্পদ আল্লাহর কাছে আমি পেয়ে যাব। অহংকার করে সেই কথাগুলি বলছে। ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু, আর তার ওই গরিব বন্ধু তাকে বলছে, যে তার সঙ্গে কথোপকথন করছিল, যে আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, তুমি কি ওই আল্লাহকে অস্বীকার করছো যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, সুম্মা মিন নুতফাতিন, তোমাকে নুতফা বীর্য থেকে সৃষ্টি করেছেন, সুম্মা সাওয়াকা রাজুলা, এরপরে তোমাকে পরিপূর্ণ একটা মানুষের আকৃতি দান করেছেন। তো যে আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে, মাটির নির্যাস থেকে তৈরি করেছেন, সৃষ্টি করলেন, সে আল্লাহকেই কি তুমি অস্বীকার করছো? লাকিন্নাহু আল্লাহু রব্বি ওয়ালা উশরিকু বিরব্বি আহাদা, শুনে রেখো যে আমার আল্লাহ, তার সঙ্গে আমি কাউকেই শরীক স্থাপন করি না। মানে যে ধনী ব্যক্তি, ধনী বন্ধু, সে আল্লাহকে অস্বীকার করছে, কিয়ামতকে অস্বীকার করছে, পরকালকে অস্বীকার করছে, সে তার ধন দৌলত নিয়ে গর্ব করতেছে। আর যে এই দরিদ্র বন্ধু, সে বলছে
শুনে রাখো যে আমি কখনোই আমার রবের সঙ্গে অন্য কাউকে শরীক স্থাপন করি না। এটা ছিল 38 নম্বর আয়াত পর্যন্ত সূরা আল কাহফের সংক্ষিপ্ত বাংলা তরজমা। اللهم صل وسلم وبارك لا اله الا الله اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين برحمتك يا أرحم الراحمين.